আশ্চর্য ব্যাপার, এতগুলো প্রকাশকের কাছে গেলাম, শ্রদ্ধা সহকারে কেউ আমার পড়েও দেখলে না। অবজ্ঞা ভরে সবাই দূরে সরিয়ে দিলে, বললে আপনি নতুন পাণ্ডুলিপি রেখে যান, সময় হলে পড়ে দেখব। গোটা সংসার যেন প্রতীক্ষা করছে, গরিবদের কোনো রকমে সুযোগ দেওয়া হচ্ছে না। না চলে কিন্তু আমি তোমাকে চানে মেরে দেবো। দাদা কুণ্ডল, কুণ্ডল তুই তুই হার ছিনি দিয়ে পালাচ্ছিস? তুই না আমার ভাই। আমি তোমার ভাই। সৎ পথে আমি অনেক চেষ্টা করেছি, প্রতি ক্ষেত্রে আমি নিরাশ হয়েছি, তাই বাধ্য হয়ে বংশের কুলাঙ্গা, পেটে যদি এতই জ্বালা ধরেছিল, টাকার যদি তোর এতই প্রয়োজন ছিল, তাহলে মোহন বললি না কেন, রিক্সা টানলি না কেন? তা তো তবে মাথা উঁচু করে বাঁচতে পারতাম। মাথা কোথায়? কোথায় তোমার মাথা? তোমার এমন মেয়ের পার মস্তিষ্কের লেখাগুলো প্রকাশ করে চারিদিকে তোমার মনে তন্ন তন্ন ভাবত পাচ্ছ পাচ্ছ, তার কোনো মূল্য এটুকু মাথা তাদেরই উঁচু যাদের আছে ভরি ভরি টাকা। চুরি করলে তাদের সাজা হয় না, খুন করলে তাদের টাকার জন্য খালাস পায়। আর যাদের টাকা নেই তাদের শিক্ষা দীক্ষা প্রতিভা ওই নর্দমার পথপাতে রাস্তায় পড়ে অকালে মরে। দাদা এইদিকে পালিয়ে গেল, এইদিকে পালিয়ে গেল। আমাকে দে, যা এবার তুই পালিয়ে যা। ওরা বললে ওরা তোকে আস্ত রাখবে না, যা পালিয়ে যা। হাতটা তুমি আমাকে দাও দাদা, তুই পালিয়ে যা, পালিয়ে যা। হাতটা তুমি আমাকে দিয়ে দাও দাদা। বলছি তো তুই পালিয়ে যা। তোমার হাতে হাত দেখলে ওরা তোমাকেই চোর ভাববে। আমার জন্য তোমাকে এত বড় শাস্তি আমি নিতে দেবো না দাদা। বড়দেরই চিরদিন ঝড় ঝঞ্ঝার দাপট সহ্য করতে হয়। এ হার তুই কোথায় পেলি? সিনেমা দেখে স্বামী স্ত্রী একসঙ্গে ভিড়ছিল, আমি অন্ধকারে হার ছিনে নিয়ে পালিয়ে এসেছি। তোর তোর এই অধঃপত দেখার আগে আমার যদি মৃত্যু হতো। দাদা কে তোর দাদা? আমাকে আর দাদা বলে ডাকিস রে। যা যা, চলে যা আমার সামনে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? না দাদা, আমার অপরাধে আমি তোমাকে শাস্তি নিতে দেবো না দাদা। আমার কথা অবাধ্য হোস না, চলে যা। কুণ্ডল তুমি আমাকে দাও দাদা। চলে যা বলছি। চলেই যাচ্ছি দাদা, তবে তুমি বিশ্বাস করো আমি মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম দাদা। আমি মানুষ